হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলাতে ঘুম থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করে নিয়ে স্নান সেরে পুজোটা দিয়ে দিনটা শুরু করেছি। আজকে বাবুর বেরোনোর একটু তাড়াহুড়ো ছিল, 8:30টার মধ্যে ও ভাত টাত খেয়ে বেরিয়ে যাবে, সেজন্য সকালবেলা ওই সময়টাতে আজকে আর ভিডিও করতে পারিনি। পুজো সেরে রান্নাঘরে এসে আগে কাউন্টার টপটা মুছে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। গতকালের মুসুর ডাল সিদ্ধ করা ছিল, সেই ডাল সিদ্ধ ভাত, কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর এক পিস মাছ ভেজে দিয়েছিলাম। তারপরে মাম্মামও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাওয়ার পরে দুটো রুটি বানিয়েছি। ও একটা রুটি ডাল সিদ্ধ পেঁয়াজ দিয়ে খেয়েছে, আমিও একটা রুটি খেয়েছি। সকালবেলার দিকে তাড়াতাড়ি বেরোবার যদি তাড়া থাকে, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তার সাথে ভিডিও করে ওঠাটা একটু অসুবিধা হয়ে যায়। তাই জলখাবারের পার্টটা কমপ্লিট করে নিয়ে দুপুরে রান্নাবান্না থেকে ক্যামেরাটা অন করলাম। গতকালের বাজারে দেখেছিলে যে চাল কুমড়ো এনেছিল একটা, ওই হাফটা চাল কুমড়ো দিয়ে একটু মুগ ডাল বসিয়ে দিলাম। আর এই যে লঙ্কাটা রেখে দিয়েছিলাম বাটিতে করে ঢাকা দিয়ে, সেটা এই মুহূর্তে ধুয়ে টুয়ে নিয়ে ওই ছাদের রেলিংয়ে দিয়ে দেবো শুকিয়ে যাওয়ার জন্য। লঙ্কাটা ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু ওর ডাঁটিগুলো ছাড়ানোটা উচিত, তা না হলে ওই মুখের গোড়ার থেকে পচে যেতে পারে। আর আজকে সকালবেলাতে কিন্তু বেশ গনগনে রোদটা ছিল, কিন্তু এখন দেখছি একটু মেঘলা মেঘলা মতো, বাইরে কিন্তু বেশ সুন্দর একটা হাওয়াও দিচ্ছে। নিজের সংসারে কাজকর্ম শুরু করার আগে সকালবেলার দিকে যদি পুজোটা করে নেওয়া যায়, তাহলে মনে কিন্তু একটা আলাদা শান্তি পাই, মনটাও ভালো থাকে। আর মনটা ভালো থাকলে সংসারের কাজকর্মগুলো আমরা ফুল এনার্জি নিয়ে কিন্তু করতে পারি। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি চাল কুমড়ো দিয়ে, আর এখানে পটল কেটে নিচ্ছি। আজকে পটল চিংড়ি হবে আর এই চাল কুমড়ো দিয়ে ডাল হবে। ভাতটা তো সকাল সকাল হয়েই গেছে। আমার ঘরে ডালের পাশে সব সময় কিছু না কিছু একটা লাগে, নয় আলু সিদ্ধ, নয় কোনো ভাজা। তবে ওই ডালের মধ্যে লাউ কি চাল কুমড়ো দিয়ে যদি ডালটা বানাই, তাহলে আর কিছু না দিলেও হয়ে যায়। এদিকে চিংড়ি মাছের যে টিফিন বাটিটা, সেটা ফ্রিজ থেকে সকালবেলার দিকেই বের করে রেখেছিলাম। এখন নর্মাল টেম্পারেচারে চলে এসছে, মানে বরফটা ছেড়ে গেছে। তারপরে ভালো করে আরেকবার ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নিলাম। পটল আর আলু কাটা হয়ে গেছে, এবারে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়ে আলু পটলটা ভাজবো, তারপরে মশলা দিয়ে একটু শুকনো শুকনো গামাখা করে কষিয়ে তরকারিটা বানাবো। রান্নাঘরে একে তো এই প্রচণ্ড গরমের মধ্যে কাজকর্ম করতে খুব কষ্ট হয়, তার মধ্যে এই গ্যাসের আগুনের তাপ, মাথার ওপরে যখন চিমনিটা অত জোরে আওয়াজ করে চলে, গরম যেন মনে হয় আরও দ্বিগুণভাবে লাগে। কিছু তো করার নেই, প্রচণ্ড গরম পড়ুক বা প্রচণ্ড ঠান্ডা, আমরা গৃহিণীরা যদি হাত গুটিয়ে বসে থাকি, তাহলে সংসারের কাজগুলো বলবে যে এসে কর, সব তো পড়েই আছে, তুই না করলে কে দেখবে। সত্যি গো, কথাটা শুনতে এরকম লাগলেও এটাই কিন্তু বাস্তব কথা। যে দিকটা না দেখবে সেই দিকটাই কিন্তু পড়ে থাকবে। কেউ কিন্তু দায়িত্ব নিয়ে তোমার মতো করে বা আমার মতো করে সংসারের কাজগুলো করবে না। সবাই সব জিনিসটা তো সময় সময় হাতের কাছে পেয়ে যাচ্ছে, তাহলে বুঝবে কি করে যে হাতের কাছে গুছিয়ে দেওয়ার জন্য তার পিছনে কতটা পরিশ্রম আছে। 2-4 দিনের জন্য আমরা গৃহিণীরা যদি কোথাও একটুখানি গেলাম, কিংবা যদি শরীরটা খারাপ হলো, বাড়ির লোকজন তখনই বুঝতে পারে যে আমরা দায়িত্ব সহকারে সংসারটা কিভাবে একা হাতে সামলাই। আগের একটা ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এই কথাটা, যে নিজে আমরা হাউসওয়াইফ বলে আর্ন করতে পারি না বলে নিজেকে কখনো ছোট মনে করো না। আমরা যে কাজটা করি সেই কাজটা কিন্তু অনেক বড় দায়িত্বের কাজ। সেই দায়িত্বটা যদি আমরা প্রপার ওয়েতে পালন না করি, তাহলে বাইরে থেকে যারা আর্ন করে নিয়ে আসছে তাদের কাজেও কিন্তু ব্যাঘাত ঘটবে। এই কথাগুলো বলতে বলতে আমার আরেকটা ভিডিওর কথা আমার মনে পড়ে গেল। বহুদিন আগে ভিডিওটা শেয়ার করেছিলাম, টাইটেলটা ছিল আমার স্ত্রী বড় সড়ো চাকরি করেন। হাউসওয়াইফের কাজ কোনো বড় সড়ো চাকরির থেকে কম নয়। টাইম টু টাইম সমস্ত দিক খেয়াল করা, একা হাতের দায়িত্ব নিয়ে সবটা পালন করা একমাত্র আমরা হাউসওয়াইফরাই করতে পারি। না সপ্তাহে কোনো ছুটি আছে, না আমরা এই কাজের বদলে কিছু পাই। যে সময়টা আমরা সংসারের পিছনে পরিশ্রম করে কাটাই, সেই সময়টা যদি আমরা বাইরে দিতাম, তাহলে হয়তো একটা মোটা অঙ্কের টাকা ঘরে আসতো। অবশ্য কিছু মানুষ আছে যাদের বলার তারা বলবে, ওটা তাদের চরিত্রের মধ্যেই পড়ে। এমন 2-4টে কথা বলে হয়তো তারা একটুখানি সুখ পায়,
তাদের মধ্যে হাউসওয়াইফরা কী আর কাজ করে, সারাদিন তো ঘরেই থাকে, না বাইরে বেরিয়ে রোদে পুড়ে কাজ করতে হচ্ছে, না পাবলিক ট্রান্সপোর্টে ভিড় ঠেলে কোথাও গিয়ে 10টা-5টা টাইম মেনটেন করে কাজ করতে হচ্ছে। সারাদিন ঘরে থাকছে, ঘরেই খাওয়া দাওয়া, রান্না বান্না আর টুকটাক ঘরদোর গোছানো, ব্যাস এটুকুনি আর কি। তো তারা কি করে বুঝবেন যে হাউসওয়াইফরা ঘরে কি কি কাজ করে? হাউসওয়াইফদের কাজ কোনো হিসেবে বাঁধা নয়। তারা সারা দিন কিন্তু অক্লান্ত পরিশ্রম করে একমাত্র এই সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এক এক সময় মনে হয় তাদেরকে বলি যে হ্যাঁ, আমরা হাউসওয়াইফরা যদি 4 দিনের জন্য একটু ছুটি নিই বা কোথাও একটু বেড়াতে যাই, কিংবা যদি আমাদের একটু শরীর খারাপ হয়, টের তখনই পাওয়া যাবে। তা না হলে কেউ বুঝবেই না যে একটা সংসারকে পরিচালনা করার পেছনে একজন হাউসওয়াইফের কতটা পরিশ্রম লুকিয়ে আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে মনের অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম। আর এদিকে আমি রান্নাঘরের কাজকর্মটা কমপ্লিট করে নিয়ে ঘরে চলে এসেছি। ঘরে বিছানা চাদরটাও আজ বদলে ফেলবো, তার আগে ওই পাখাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। ভিতরের চাদর ওপরের চাদর দুটোই তুলে ফেলে তোষকটা ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে পাখাটা মুছে নিলাম। পাখা মুছে নিয়ে কিছুক্ষণ পাখাটা চালিয়ে রেখেছিলাম, এক্সট্রা যেটুকুনি ধুলো টুলো থাকে সেটা যাতে পড়ে যায়। তারপরে এখন ওই ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেব। সকালবেলার সময়তে যখন বাসি কাজকর্ম করার সময় ঘরটা যখন ঝাড় দিই, বাবু শুয়ে থাকলে পরে পর্দাটা টানা থাকে, না ঘরের জানলার পর্দা সরাই, না আলো জ্বালাই। তো সেই আলো আঁধারির মধ্যে খাটের তলা বা ওই কোনা টোনাগুলো ভালো করে ঝাড় দেওয়া যায় না। তাই এই বেলাতে খাটের নিচের ধুলো টুলোগুলো ভালো করে ঝাড় টাড় দিয়ে সাইড টাইডগুলো সুন্দর করে পরিষ্কার করে একবার মুছে নেব। অনেক দিন পরে এই সাদা চাদরটা পাতলাম। এটা কিন্তু আজকের না, কম করে 7-8 বছর হয়ে গেছে এই চাদরটা পুরনো। যত্ন করে রাখি, সেই জন্য জিনিসটা ভালো থাকে। আর সাদা রঙটা ইনট্যাক্ট থাকে, কারণ আমি তো ওই নোংরা হওয়া পর্যন্ত চাদর বিছানা থেকে তুলবো না এমনটা কখনো করি না। 2-3 দিন অন্তর অন্তর চাদর বদলে ফেলি। তাই জন্যেই ওই সাদা জিনিসটা কিন্তু সাদাই থাকে। খুব বেশি ব্যবহার করলে পরে সাদা রঙটা কিন্তু ঘেষ্ট হয়ে যায়, কিন্তু এই চাদরটার ক্ষেত্রে কিন্তু একদমই তাই হয়নি। ঘুরিয়ে ফিরিয়ে যদি বিছানার চাদর আমরা ঘরে পাততে পারি, তাহলে ঘরের চেহারাটা কিন্তু অনেকটা বদলে যায়। আর একটা বিছানার চাদর ধরো দীর্ঘ 6 মাস পাতা হয়নি, তারপরে যদি হঠাৎ একদিন পাতা হয়, তখন সেই জায়গাটা একদম নতুনের মতো লাগে। এই সাদা চাদরটা যে লাস্ট আমি কবে পেতেছি আমার মনে পড়ে না, মনে তো হচ্ছে না যে 6 মাসের মধ্যে আমি এই চাদরটা একবারও পেতেছি। মাঝে মধ্যে এরকম পুরনো চাদর টাদর পাতলে পরেও কিন্তু ভালো লাগে। বিছানা থেকে যে চাদরটা তুললাম সেটা ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, কিন্তু আজকে আর ওয়াশিং মেশিনটা চালাবো না। মেশিনে দেওয়ার সময় দেখলাম মেশিনটা এখনও ভরেনি। যদি দেখি বিকালের মধ্যে ভরে গেল, তাহলে ওই বিকালবেলাতে চালিয়ে দেবো। সন্ধেবেলা করে আমার ছাদে যদি সমস্ত জামাকাপড় কাচার পরে মেলে দিই, তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না, কারণ আমার ছাদটা চারিদিকে ঘেরা, ওটা কিন্তু একটা ঘরের মতোই, না বাইরের হাওয়া বাতাস পায়, একটা ঘরের মতোই ভিতরে থাকলে পরে সবটা কিন্তু বেশ সুন্দরভাবে শুকিয়ে যায়। এবারে ওই খাটের তলা দিয়ে সাইড দিয়ে ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। এমনিতেই ফ্যানটা পরিষ্কার করেছি, ধুলোতে একটু পড়েইছে। গরমকালে ফ্যান ট্যানগুলো 2-3 দিন অন্তর অন্তর পরিষ্কার করতে লাগে, কারণ কি সারাক্ষণই তো বলতে গেলে প্রায় ফ্যানটা চলছে, আর ফ্যানে বেশি ধুলো টুলো জমে গেলে পরে হাওয়াটাও কিন্তু কম হয়। তাই 2-3 দিন অন্তর ফ্যানটাকে যদি পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে কিন্তু ফ্যানের হাওয়ার স্পিডটা বেশ জোরে থাকে। ঘর ঝাড় দেওয়া মোছার ক্ষেত্রে আমি খুব ধীরে সুস্থে কাজটা করি। কোনায় কোনায় যদি ধুলো থেকে যায়, সাদা রঙের যেহেতু মেঝে, দেখতে ওটা ভীষণ খারাপ লাগে। আর মোছার সময় তো আমি জলের মধ্যে কখনো লাইজল, কোনো দিন শ্যাম্পু, লবণ, ফিনাইল, আর এখন গরমকালে মাঝে মধ্যেই আমি ওই ডেটল দিয়ে ঘরটরগুলো মুছবো। ডেটলের মধ্যে যেহেতু একটা উগ্র ঝাঁঝালো গন্ধ আছে, সেটা দিয়ে কিন্তু ঘর রান্নাঘর মুছলে পরে পিঁপড়ে পোকামাকড়ের উৎপাত থেকে কিন্তু অনেকটা বাঁচা যায়। মাঝে মধ্যে কাউন্টার টপটাও যদি ডেটল দিয়ে মোছা যায়, সেখানে কিন্তু এই মাছি পোকামাকড়ের উৎপাতও কিন্তু অনেকটা কম হয়। প্রথমে আগে রান্নাঘরটা মুছে নিলাম, তারপরে ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব। আজকে ঘর মোছার জলের মধ্যে আমি একটুখানি শ্যাম্পু দিয়েছি।
শ্যাম্পু দিয়ে সপ্তাহে 2-3 দিন যদি এরকম টাইলসের মেঝে মুছে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু মেঝের গ্লেজটা ভীষণ ভালো থাকে। এবার কয়েকটা কমেন্ট পড়ে নিই। আমার আগের দিনের ব্লগে ফিউশন অফ টুম্পা তুমি কমেন্ট করেছো যে ভীষণ ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ বন্ধু, আমার পাশে থাকার জন্য। অনেকটা ভালোবাসা তোমার জন্য রইল। এলিয়ার গৃহকোণ চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে ভিডিওটি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ বন্ধু, অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে। আর অনেক দিন পরেই তুমি কমেন্ট করলে, আশা করি সবাই খুব ভালো আছো। আমার লাইভ চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে ভিডিওটি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ বন্ধু, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার এই ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। মামামের ঘরটা আজকে আর মুছছি না, কারণ ওটা তো সকালেই মোছা হয়ে গেছে। তারপরে ডাস্টিংয়ের কোনো আর কাজটা করিনি। ঘরদোর মোছার পরে ওই সিঁড়ির সামনেটাও আমি একবার হালকা হাতে মুছে নিলাম। স্নান টান করে জামা কাপড় টাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসে ঘরের জানলার পর্দাটর্দাগুলো সমস্তটা টেনে ঘরটা এবার অন্ধকার করে দেবো। বাইরে প্রচণ্ড গনগনে রোদ, আর এখন কিন্তু সকাল ওই 11:30 পৌনে 12টার মতো বাজে। এবেলার মতো আমার কাজকর্ম সবটা শেষ। এখন একটু টিভি দেখবো কি গান শুনবো, যাই হোক নিজের মতো করে সময় কাটাবো। তারপরে সবার সাথে একসাথে দুপুরের লাঞ্চটা সারবো। আজকের ভিডিওটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।